এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। বাঙালির বিজয়গাথার পরতে পরতে মিশে আছে স্বাধীনতার সূর্য সন্তানদের অবিস্মরণীয় অবদান। আর এদের মাঝে দুর্জয় সাহস আর বীরত্ব দেখিয়ে বীরদের মধ্যে সেরা হয়ে আছেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। স্বাধীনতার স্বর্ণালী ইতিহাস রচনায় যিনি আজ কোটি কোটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। বিটিভির মার্চ সিরিজের অংশ হিসেবে 7 জন বীরশ্রেষ্ঠের বীরত্ব কথনে আজ থাকছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ওপর একটি প্রতিবেদন। সেদিন ছিল রোববার, ৭১-এর ৫ই সেপ্টেম্বর। যশোরের গোয়ালহাটি গ্রামের মুক্তি ফৌজের টহল ক্যাম্প পাহারা দিচ্ছে হাতে গোনা কয়েকজন মুক্তি ফৌজের একটি দল। হঠাৎ 3 দিক থেকে এলো শত্রু সেনাদের আক্রমণ। যুদ্ধ চালিয়ে গেলেন দলপতি ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। মর্টারের গোলায় আহত হলেন তিনি। মৃত্যু নিশ্চিত জেনেও একাই লড়ে গেলেন নূর মোহাম্মদ। এক পর্যায়ে আহত নূর মোহাম্মদকে বাগে পেয়ে বেয়নেটের আঘাতে ক্ষতবিক্ষত করে দেয় শত্রুরা। আর মুক্তি সেনার নিথর দেহটি পড়ে রয় ঝোপের আড়ালে। পরে স্থানীয়রা তার মৃতদেহ খুঁজে পেয়ে সমাহিত করে পাশের কাশীপুর গ্রামে, যেখানে আজও ঘুমিয়ে আছেন বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া বাংলার এই সূর্য সন্তান। নূর মোহাম্মদকে নিয়ে তাই গর্বের শেষ নেই কাশীপুর গ্রামবাসীর। সরকারের যে পরিকল্পনা আছে এখানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারকে কেন্দ্র করে একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করার, সেটা যাতে অবিলম্বে বাস্তবায়িত হয়। আর পূর্ণাঙ্গ কমপ্লেক্স যখন বাস্তবায়িত হবে তখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেরা শিক্ষা সফরে এখানে আসবে। তারা মহান স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদের অবদানকে স্মরণ করবে শ্রদ্ধার সাথে। এদের সবার মতো বীরশ্রেষ্ঠের জন্মস্থান নড়াইলের মহেশখোলা গ্রামবাসীরাও চান শহীদের স্মৃতি ধরে রাখতে। বীরশ্রেষ্ঠের সন্তান গোলাম মুস্তাফা কামালও চান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হোক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। 7 জন বীরশ্রেষ্ঠ সহ লাখো শহীদদের যারা হত্যাকারী, লুণ্ঠনকারী সেই যুদ্ধ অপরাধীদের বিচার জরুরি ভিত্তিতে কার্যকর করার দাবি জানাই। এখানকার শিশু কিশোররাও এই বীরের বীরত্ব গাঁথা নিয়ে জানতে চায় আরো অনেক কিছু। আমরা চাই আমরা তার সম্পর্কে আমরা আরো জানতে চাই। তার গৌরবময় উজ্জ্বল ইতিহাস সম্পর্কে সবাইকে আরো কিছু জানানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। তবে এই বীরের স্মৃতি ধরে রাখতে এই গ্রামে নির্মিত হয়েছে গ্রন্থাগার, স্মৃতি জাদুঘর। গ্রামের নামকরণ হয়েছে নূর মোহাম্মদ নগর। এছাড়াও এই বীরশ্রেষ্ঠের নামে স্থাপিত হয়েছে স্টেডিয়াম সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানও। তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা নূর মোহাম্মদ ট্রাস্ট নামে একটি সংগঠন করেছি। উক্ত সংগঠনের মাধ্যমে প্রতি বছর আমরা দরিদ্র এবং দুস্থ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকি। এছাড়াও তার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী আমরা যথাযোগ্য মর্যাদায় এখানে পালন করে থাকি। 7 বীরশ্রেষ্ঠের একজন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নড়াইলের মহেশখোলা গ্রামে জন্ম নেন 1936-এর 26 ফেব্রুয়ারি। যুদ্ধকালে 8 নম্বর সেক্টরে অংশ নেয়া এই বীর সেনানী শহীদ হন ৭১-এর 5ই সেপ্টেম্বর। সেলিনা নাসরিন, বাংলাদেশ টেলিভিশন।